গাইজ আমরা দেখতে পাচ্ছি রুক এবং রাইস্টার ভিতর অসাধারণ একটি মারামারি চলছে। রুক রাইস্টারকে মারছে, আবার রাইস্টার রুককে মারছে। এখানে কেউ কারোর থেকে কম না। এখানে তাদের উচিত ছিল দুজনের একসাথে থাকা, কিন্তু এরা নিজেদের ভিতরে মারামারি করে গার্ডদের অ্যালার্ট করে দেয় এবং গার্ডরা সেখানে বুঝতে পারে যে কেউ সেখানে মারামারি করছে এবং কেউ সেখানে রয়েছে। পরে আমরা দেখতে পাই গার্ডরা সবাই দৌড়ে তাদের দিকে যাওয়ার চেষ্টা করছিল এবং সবাই তাদের দিকে যাচ্ছিল, আর সবাই সকল প্রস্তুতি নিয়ে যাচ্ছিল কারণ সবাই তাকে মারতে হবে। আর তারা তাদের অনেকগুলি গার্ডকে অলরেডি মেরে ফেলেছিল। আর সেখানে আমরা দেখতে পাই রাইস্টার রুককে সেখানে মেরে একটা পাহাড়ের দিকে ফেলে দেয় এবং রুক অনেক কষ্ট করে তার নিজেকে রক্ষা করে। তারপরে আমরা দেখতে পাই রুকের সাথে মারামারি করতে গিয়ে রাইস্টার অনেক বেশি আহত হয়েছিল এবং রাইস্টারের শরীর থেকে রক্ত বেরোচ্ছিল। সেখানে রাইস্টারকে দেখতে পেয়েছে হোয়াইট ট্রিপলের সৈন্যরা। তারপর সেখানে থাকা সকল সৈন্যরা তার উপরে আক্রমণ করে এবং তাকে একসাথে ধরে ফেলে। তারপর সেখানে চলে আসে মোস্ট পাওয়ারফুল ফ্রি ফায়ারের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার হোয়াইট ট্রিপল ফোর। আর যেহেতু সেখানে হোয়াইট ট্রিপল ফোর ছিল, তাই হোয়াইট ট্রিপল ফোরকে হারানো সবার পক্ষে সম্ভব না। আর ফ্রি ফায়ার এখন পর্যন্ত কেউ হোয়াইট ট্রিপল ফোরকে হারাতে পারেনি। আর তার কাছে যে শর্টটা রয়েছে সেটা হচ্ছে ফ্রি ফায়ারের মোস্ট পাওয়ারফুল শর্ট। তবে আমরা পরের সিনে দেখতে পাই রাইস্টারকে ধরে বন্দি বানিয়ে ফেলা হয়েছে। কিভাবে সেখানে রাইস্টারকে বন্দি বানানো হলো সেটা জানবো আমরা ফ্ল্যাশব্যাক সিনে। এখানে আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখতে পাচ্ছি হোয়াইট ট্রিপল ফোর রয়েছে এবং তার সৈন্যরা রয়েছে, আর অপর দিক থেকে দৌড়ে আসছে আমাদের রাইস্টার। আর আমাদের রাইস্টার ছিল অনেক বেশি সাহসী। সে যতই সৈন্য দেখ সে কোনো ভয় পেত না। আর সেখানে যে সকল সৈন্য ছিল ওদেরকে রাইস্টার একাই মারতে হতো এবং রাইস্টার ছিল অনেক বেশি পাওয়ারফুল। তো হোয়াইট ট্রিপল ফোর তার থেকেও ছিল পাওয়ারফুল। তো সেখানে আমরা দেখতে পাই রাইস্টার একে একে সবাইকে মারতে থাকে। তবে এখানে যদি হোয়াইট ট্রিপল ফোর এবং রাইস্টার ভিতরে 1v1 হতো তাহলে আমরা বুঝতে পারতাম কি বেশি পাওয়ারফুল। কারণ এখানে হোয়াইট ট্রিপল ফোরের কাছে ছিল পুরো একটা টিম, আর আমাদের রাইস্টার অলরেডি রুকের সাথে ফাইট করেছে এবং পুরো তার টিমের সাথে ফাইট করে অলরেডি অনেক বেশি ক্লান্ত ছিল। তারপর আমরা দেখতে পাই সেখানে রাইস্টার যখন তার সকল সৈন্যকে মেরে ফেলে তখনই সেখানে চলে আসে হোয়াইট ট্রিপল ফোর। তখনই হোয়াইট ট্রিপল ফোর এসে রাইস্টারকে ঘুষি মেরে মাটিতে শুয়ে ফেলে। তবে এরপর কি হয়েছিল সেটা জানার আগে আপনাদের জন্য একটা অফার আছে। আপনারা যারা এই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে দেখাতে পারবেন, শুধুমাত্র আজকে আপনাদের জন্য 115.74 টাকা, 240 ডায়মন্ড, 150 টাকা এবং 355 ডায়মন্ড পাচ্ছেন 230 টাকা। আর অন্যান্য অফার রয়েছে আর অনেক বেশি ডিসকাউন্ট। আর আপনারা উইকলি পেয়ে যাচ্ছেন 150 টাকায়, আর মান্থলি পাচ্ছেন 770 টাকা। আর রয়েছে অনেক বেশি অফার, আর এই অফার গুলো থাকছে আজকের দিনে। এই অফার গুলো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যে আমাদের ভিডিওর একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি রাইস্টারের সামনে রয়েছে লাইভ স্টোন, আর রাইস্টারকে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। রাইস্টারকে এমন ভাবে বেঁধে রাখা হয়েছিল রাইস্টার কিছুই করতে পারছিল না। রাইস্টারের শরীরে শক্তিও ছিল না। রাইস্টার বুঝতে পারছিল না যে তাকে কিভাবে কি করা উচিত, এবং সামনেই ছিল হোয়াইট ট্রিপল ফোর। আর তার ইচ্ছা ছিল হোয়াইট ট্রিপল ফোরকে সেখান থেকে মেরে ফেলা। আর হোয়াইট ট্রিপল ফোর সবার সাথে যা করে এটা ভেবেই তার অনেক বেশি রাগ হচ্ছিল এবং সে সেখান থেকে ছোটার ট্রাই করতেছিল, কিন্তু তাকে এমনভাবে বেঁধে রাখা হচ্ছিল সে কিছুই করতে পারছিল না। আর সেখানে থেকে একটা গার্ড জানার চেষ্টা করছিল যে আমাদের রাইস্টার কোথা থেকে এসেছে, কি তার পরিচয়, এগুলি জানতে চাচ্ছিল এবং তার সাথে কে কে রয়েছে সেগুলি সে তাকে জিজ্ঞেস করছিল, কিন্তু রাইস্টার কিছুতেই বলছিল না। তাই রাইস্টারকে সে অনেক খারাপভাবে মারছিল এবং মারতেই ছিল, মারতে মারতে রাইস্টারের শরীরে রক্ত বের করে ফেলতেছিল, কিন্তু রাইস্টার তাকে কিছুই বলেনি। আর তখন এগুলি লুকিয়ে লুকিয়ে সেখান থেকে দেখছিল আমাদের রুক এফ লুকিয়ে লুকিয়ে সেখানে চলে গেছিল এবং সে সেখানে দেখতে পায় রাইস্টারের উপর অত্যাচার করা হচ্ছে এবং রাইস্টারকে অনেক বেশি কষ্ট দেওয়া হচ্ছে। পরে গার্ড রাইস্টারকে অনেক বেশি মারে। রাইস্টার সাথে গার্ডকে বলে সে সেখানে লাইফ স্টোনের জন্য এসেছে। তবে এটা শোনার পর সেখানে গার্ড থামে না, তাকে মারতেই থাকে এবং আরো অনেক কিছু জানতে চায়। তারা তো ভাবছে রাইস্টার বিশাল কোনো গ্যাংয়ের লিডার হবে, কারণ সে একা তাদের অনেক সৈন্য মেরে ফেলেছে এবং তার যে ফাইটিং স্কিল এটা দেখে এবং হোয়াইট ট্রিপল ফোর অনেক বেশি অবাক হয়ে গেছিল, কারণ এত ভালো ফাইটিং স্কিল সে কখনো দেখেনি। আর সেখানে লুকিয়ে লুকিয়ে চলে এসে রুক এফ এবং রুক এফ সেখানে এসে দেখতে পাচ্ছিল যে সেখানে রাইস্টারকে বেঁধে রাখা হয়েছে এবং রাইস্টারকে অনেক বেশি মারা হচ্ছে আর অনেক বেশি কষ্ট দেওয়া হচ্ছে। আর রাইস্টারের সামনে রয়েছে লাইফ স্টোন, কিন্তু এখানে রুক এফ প্রথমে চিন্তা করে রাইস্টার হচ্ছে তার পুরনো বন্ধু, তার সাথে যাই হয়ে যাক কেন সর্বপ্রথম বন্ধুকে বাঁচানোটা ইম্পর্টেন্ট, আর বন্ধু জীবনের উপরে কেউ নেই। এরপর রাইস্টার হোয়াইট ট্রিপল ফোরকে বলে তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো, তারপর আমি কোনো কথা তোমাকে বলবো না। হোয়াইট ট্রিপল ফোর রাইস্টারের মুখে এই সকল কথা শুনে অনেক বেশি রাগ হয়ে যায়, কারণ হোয়াইট ট্রিপল ফোরের মুখের উপর আজ পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারেনি। আর এখানে রাইস্টার হোয়াইট ট্রিপল ফোরকে কোনো রকম ভয় পাচ্ছিল না। রাইস্টার হোয়াইট ট্রিপল ফোরকে কোনো রকম ভয় না পেয়ে যা ইচ্ছা তাই বলছিল। আর এখানে হোয়াইট ট্রিপল ফোর অনেক বেশি রাগ হয়ে যায়, কারণ তার মুখের উপর এরকম কথা কেউই বলে না। তাই হোয়াইট ট্রিপল ফোর রাইস্টারকে মেরে ফেলার আদেশ দেয়। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আপনারা যারা আমার সাথে গেম খেলতে চান অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডি দিতে ভুলবেন না। এরপরে আমরা দেখতে পাই ওই প্রহরী রাইস্টারকে একটা ছুরি দিয়ে মেরে ফেলতে চায়, এবং ছুরিটা যখনই উঠালো তখনই সেখানে চলে আসে রুক এফ লাথি মেরে তাকে ফেলে দেয়। এবং রাইস্টার এটা দেখে অনেক বেশি অবাক হয়েছে এবং রাইস্টার ভেবেছিল তাকে অথবা বাঁচানোর জন্য রুক আর আসবে না, কিন্তু এখানে রাইস্টার অনেক বেশি খুশি হয়েছিল, কারণ বিপদে বন্ধু সবসময় এগিয়ে আসে।
not trying to kill you. But you tried to kill me.